মাফ করেন। আর বিশেষ করে ভাইয়ারা আমার দেখেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এই পর্যন্ত ইসলামের নেতৃত্ব মুসলমানরা দিয়ে আসতেছেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের জামানা থেকে নিয়ে সাহাবাই কেরামের জামানা থেকে নিয়ে ওলি আব্দাল গাউস কুতুব এখন পর্যন্ত যারা হচ্ছেন সত্যের পক্ষে নেতৃত্ব দিতে গিয়া অবশ্যই আপনাকে একটা দলবদ্ধ হতে হবে। এই জন্য আমরা সত্য প্রতিষ্ঠা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে কায়েম এবং বাস্তবায়ন করার লক্ষ্যে আমার হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব সেনা, ইসলামিক ছাত্র সেনা, এটার অঙ্গ সংগঠন। তো আপনারা যুব সমাজকে আমি বলবো, ইসলামী ছাত্র সেনার মধ্যে আপনারা দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম কায়েমের জন্য, সুন্নিয়ত প্রচারের জন্য আপনারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে যোগদান করবেন। ইসলামী যুব সেনায় এবং ইসলামিক ছাত্র সেনায় যোগদান করে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, এটার মাননীয় চেয়ারম্যান হুজুর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের মধ্যে উপস্থিত। আপনারা একটা কমিটি গঠন করে সুন্নতের প্রসার কাজে আপনারা অংশগ্রহণ করবেন। এরা উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার অগোছালো বক্তব্য এখানে সমাপ্ত করলাম। হায়াত রিজিক থাকলে হয়তো কখনো আবার আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর খুব সুন্দর আলোচনা রেখেছেন। আসলে একটা কথা না বললে নয়, যদিও বেয়াদবি হয় কিন্তু বলতে হয়। দাদাজান কাবলা আবেদ শাহ আল মাদানীকে আমাদের শরীরবাসী পেয়েছে অনেক পরিশ্রমের বিনিময়, আর এটা আমাদের শরীর বা অগ্রলেখা দিয়ে একটা গৌরবপূর্ণ ছিল যে দাদাজান কাবলাকে পেয়েছে। আর এই হারে আমরা হয়তো আমাদের প্রাণপ্রিয় মহান মুর্শিদকে এখন পেয়েছি। তো যেমনি বাজে আমরা আমাদের পূর্বপুরুষ মুসলমান বলে আমরা মুসলমান, ঠিক তেমনি বাজে দাদাজানকে আমাদের পূর্বপুরুষরা পেয়েছে বলে ওই সাপেক্ষে আমরা ইমামে রাব্বানী দরবার শরীফের মুরিদ। আসলে আমরা চিনতে পারতেছি না, বুঝতে পারতেছি না, আমরা এখনো গায়েব হয়ে আছি। তাই আমি বলবো আমাদের আওলাদে রাসূল প্রাণপ্রিয় মুর্শিদ, আমরা তো বুঝতে পারতেছি না যে আমরা যে আওলাদে রাসূলের হায়াতে বয়াতে রাসূল গ্রহণ করেছি, এটা আমরা বুঝতে পারতেছি না। ইনশাআল্লাহ কবরে গেলে আমরা বুঝতে পারবো। যাক, সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আজিগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীল বদিনিসিন পীর সাহেব, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا हाज़िर नाज़िर नबीजी गो আমরা সবাই দেওয়ানা দয়া করে দিয়েন দেখা এই গোলামদের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا বোমকাড়া সরকার বাড়ি গৌসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিম ও শান সুন্নি মহাসম্মিলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, ইতিপূর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতের বাগানের মধ্যে দীর্ঘক্ষণ বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে ও আলে রাসূল পাকের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করি আপনাদেরকে নিয়ে আজকের মাহফিলের আখেরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি নিজে ব্যক্তিগতভাবে অসুস্থ, 7.5 ঘন্টা জার্নি করছি, করে এখানে আসছি, তো খুব ক্লান্ত হয়ে গেলাম। এই জন্য আলোচনা বেশি করব না, অল্প করব। কিন্তু এই আলোচনার এই অল্প আলোচনায় যদি আমরা আমল করি তাহলে আমাদের আর কিছু লাগে না। আমিন বলি। আমরা ওয়াজ শুনি, কিন্তু এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দেই। আমলের ক্ষেত্রে আমরা জিরো। নাউযুবিল্লাহ বলেন। এমন আছে না নাই? এখানে অনেকে ওয়াজ শুনতেছেন, আমার মনে হয় 50 বছর, 60 বছর, 70 বছর ধরে। আছে না নাই? অনেক মুরব্বী আছে না নাই? অনেক বছর ধরে ওয়াজ শুনতেছেন, শত হাজার হাজার ওয়াজ ওনাদের জীবনে ওনারা শুনেছেন। যদি প্রত্যেকটি ওয়াজ থেকে একটা করে আমল নবীর সুন্নত জীবনে ধারণ করতেন তাহলে তিনি জমানার গাউসুল আজম হতেন। ঠিক না? ঠিক। কিন্তু পরিবর্তন নাই, আমল নাই। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমরা ওয়াজ শুনি ঠিকই, এখন তো ওয়াজ আসলে ওয়াজ শোনার মানুষ কমে গেছে, আওয়াজ শোনার মানুষ বেশি হয়ে গেছে। আওয়াজ শোনার মানুষ বেশি হয়ে গেছে, ওয়াজ শোনার মানুষ কম। আগেকার জমানার মধ্যে ওয়াজ কম হতো, কিন্তু যারা ওয়াজ করতেন ওনারা সত্যিকারী কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করতেন। ওনাদের ওই ওয়াজে ওনারা নিজেরা আমল করতেন, তার কারণে যে ওয়াজ করতেন অন্য মানুষের হৃদয়ের মধ্যে সেটা তাসির হতো। ঠিক না বাড়ি? আর এখনকার ওয়াজের মধ্যে ওয়াজ খুব বেশি হয়, অনেক ওয়াজ হয়, কিন্তু যিনি ওয়াজ করেন তিনি ওই ওনার কথার ওয়াজের ধারে কাছে তিনি নিজেই নাই।
আছে না নাই? আল্লাহ কোরআনে পাকে বলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তুমি ওই কথা বলো যা তুমি নিজে করো না। তাই ভাইরা আমার, বাবারা আমার, আমরা যেন সত্যিকার আলেমদের কাছে কোরআন সুন্নাহর আলোচনা শুনি, নসিহত শুনি এবং আমরা সে মোতাবেক আমল করি। আমি বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদার বান্দা আমার, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মরিও না। সুবহানাল্লাহ বলেন না? আর এই আয়াতের এই নসিহতটা, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নির্দেশটা যদি আমরা পালন করে চলি, তাহলে আমাদের জন্য দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। ঠিক না ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ঈমানদার কারা? যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের আকীদা সুন্নি আকীদা, তারাই হলেন ঈমানদার। আর ঈমানদারের আরেকটা পরিচয় হলো যিনি রাসূলের পাককে মানার মতো মানেন, ওনার জাত এবং সিফত সহকারে, তারা হলেন ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ ঈমানদারকে বলেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আজকে আমরা আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করা ছেড়েই দিয়েছি। যদি মানুষগুলো আল্লাহকে ভয় করে চলতেন, তাহলে দেশটার মধ্যে এরকম দুর্নীতি আর হতো না। ঠিক না বটে? দেশটার মধ্যে অরাজকতা হতো না, ঘুষ হতো না, সুদ হতো না, এরকম মাদকের মধ্যে সয়লাভ দেশটা হতো না। দিন পে দিন মানুষ যেন পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই। গত কয়েক বছর ধরে, 2 বছর আগে আমাদের দেশে, সারা পৃথিবীতে করোনা মহামারী হয়েছিল। ঠিক না ঠিক? করোনা যাকে ধরছে, আমার চোখের দেখার মতো, চোখে দেখার মতো। যমুনা ফিউশনের মালিক বাবুল সাহেব, হাজার হাজার কোটি টাকার মালিক, 1 ডজনের উপরে ডাক্তার 24 ঘন্টা তাকে চিকিৎসায় নিয়োজিত ছিল। যখন শ্বাস প্রশ্বাস নিতে আর পারছে না, কষ্ট হচ্ছে, বলতেছে ডাক্তার আমার যত সম্পদ আছে সব নিয়ে যাও, তারপরে যেন আমি একটু সুস্থভাবে নিঃশ্বাসটা নিতে পারি, ব্যবস্থা করো। কথা বুঝছেন না? ডাক্তার আর সেই ব্যবস্থা করতে পারেন নাই, মারা গেল। মারা যাওয়ার পরে দেখা গেল তার লাশকে দেখার জন্য লোক নাই, জানাজায়ও খুব কম, লোক নাই। আমার বাড়ির সামনে, চৌধুরী বাড়ির সামনে, আমাদের দরবারের সামনে, চৌধুরী বাড়ির সামনে বেশ কয়েকজন লোক করোনা মারা গেল। ওখানের মধ্যে দেখলাম তার নিজের আপন সন্তান, 1 সন্তানই মারা গেছে। মাওলানা শাহ আলম করে নাম, চৌধুরী বাড়ি, মারা গেছে। এই লোকটাকে নিজের আপন সন্তান পর্যন্ত জানাজার মধ্যে আসে না, ডরে। কিসে? না কিসে ডরে? কেউই যায় না, লাশও দেখতে যায় না, জানাজাও যায় না, এমনকি কবরে রাখারও লোক নাই। ইসলাম ফাউন্ডেশনের থেকে লোক আইসে তারপরে কি জ্যাকেট, কি মানে প্রোটেকশন জ্যাকেট পরে টরে কোন রকমে তারপরে কয়েকজন মিলে জানাজা দিয়ে কবরে দেয়। কিরে বাবা এমন কেন? কয় না না, করোনা রোগীর কাছে গেলে যদি আমাকে ধরে ফেলে, ঠিক না বলি, যদি আমাকে ধরে ফেলে তো বোঝা যায় ওরা যেভাবে করোনাকে মানুষ ভয় করেছে, বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ করোনাকে ভয় করেছে। করোনার স্রষ্টাকে জোর বলে না, করোনার স্রষ্টাকে? করোনার স্রষ্টা হলেন মহান আল্লাহ। সেই আল্লাহকে যদি এই করোনার থেকে, করোনাকে যেরকম ভয় করছে, এর যদি অর্ধেক আল্লাহকে ভয় করতো, তাহলে আমার মনে হয় ওই বন্দা আল্লাহর হয়ে যেত। ঠিক না বাড়ি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা মানুষকে ভয় করো না যদি তোমরা মুমিন হয়ে থাকো, আমি আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, আজ আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা পাপ করতেছি, পাপকে পাপই মনে করি না।
আগে মানুষের পাপ করলে একটু মনের মধ্যে ভয় জাগতো, আল্লাহর ভয় জাগতো, আল্লাহর কাছে তোবা করতো, চোখের পানি ফেলতো যে আল্লাহ অপরাধ করে ফেলেছি, আর করবো না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন মানুষের মধ্যে এই ধরনের কোনো চিন্তাই আসে না। ঠিক না বাটি? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। ভাইরা আমার, কোরআনে পাক ঈমানদারকে আল্লাহ বারবার বলেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাইসু ওয়াজাদতুম, যেখানেই থাকো না কেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আজ আল্লাহর ভয় যদি আমরা অন্তরে রাখতাম তাহলে আমরা কখনো সুদ খেতাম না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো কখনো ঘুষ খেতাম না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো কখনো নামাজ কাজা করতাম না। ঠিক না ভাই? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মাহে রমাদানে রোজাকে ত্যাগ করতাম না। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মানুষের উপরে জুলুম করতাম না। ঠিক না ভাই? আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মনে রাখবেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওর দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে। ফারুক আজমের কথা শুনছেন? জোরে বলেন না। অর্ধ পৃথিবী শাসন করতেন। ভিন দেশের থেকে একজন বিধুর নিয়ে এসেছেন। ফারুক আজমের ভয়তে সারা পৃথিবীর মানুষগুলো থর থর করে কাঁপে। যেই ফারুক আজমের রাজ দরবারটা কেমন দেখি একটু। অন্য দেশের থেকে আসছেন, মদিনা শরীফে এসে খোঁজাখুঁজি করতে লাগলেন। মানুষকে জিজ্ঞাসা করলেন যে ফারুক আজমের রাজ দরবার কোথায়? মানুষ যাকে জিজ্ঞাসা করলেন, আমরা মনে হয় তুমি অন্য দেশের মানুষ। আরে ফারুক আজমের তো কোনো রাজ দরবার নাই, ওনার দরবার হলো মদিনা শরীফের মসজিদের মিম্বর। সুবহানাল্লাহ বলেন না? তো ওনাকে পাবো কোথায়? জানি না, উনি মানুষের সেবায় কোথায় আছে, তুমি খোঁজ করে দেখো। সে খুঁজতে 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 অনেক দূর পর্যন্ত খুঁজছেন। মানুষে বলেন এই রাস্তা দিয়ে ফারুক আজম গেছেন, এই রাস্তাটা গেল মরুভূমি দিয়ে। ওই লোক খুঁজতে খুঁজতে ওই রাস্তা দিয়ে রওনা দিলেন। অনেক দূর যাওয়ার পরে দেখলেন ফারুক আজম একটা মরুভূমির মধ্যে একটা গাছ, ওই গাছের নিচে তিনি একটা পাথরের টুকরা মাথার নিচে দিয়ে তিনি আরামে ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না? ক্লান্ত হয়ে গেছে, নিজের তলোয়ারটা ছিল গাছের ডালের মধ্যে ঝুলিয়ে রাখছেন আর ঘুমাচ্ছেন। কোন পাহারাদার? জোর বলেন না। কোন পাহারাদার, কোন র্যাব, কোন বিজিবি, আর্মি, জোর বলেন, কোন পুলিশ, কোন গোয়েন্দা বাহিনী, কিছু নাই। ফারুক আজম, যিনি অর্ধ পৃথিবীর মানুষ ভয় কাঁপে, যার বিচারের ভয়েতে সবাই কাঁপতো, যার শাসনের ভয়েতে সবাই কাঁপতো, অথচ তিনি আরামে ঘুমাচ্ছেন, কোন পাহারাদার নাই। কারণ কি? ফারুক আজম বলছেন এটাই, যে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার অন্তরে অন্য কোন মানুষের ভয় থাকতে পারে না। ঠিক না বাড়ি? ফারুক আজমের অন্তরে আল্লাহর ভয় ছিল, তাই তো তিনি কি করলেন? তিনি বলতেছেন যে আমার রাজত্বের মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মরে, ওই কুকুরে যদি না খেয়ে মরে, আল্লাহর দরবারে কিয়ামতের দিবসে আমাকে তার জন্য জবাবদিহি দিতে হবে। মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মরে। লোকেরা বললেন, হুজুর আপনি দেশের জন্য, জনগণের জন্য এত কষ্ট করতেছেন, অন্তত রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ভাতা গ্রহণ করেন যাতে করে সংসারটা একটু চলে। ফারুক আজম বলে, না না, অর্ধ পৃথিবীর মানুষের আমানত আমার কাছে রয়েছে, এখান থেকে 1 টাকাও আমি খেয়ানত করতে পারবো না। আমি কাপড় সেলাই করব, কিরাই করে ওটা বাজারে বিক্রি করব, এর থেকে যা আয় হয় এটা দিয়ে আমার সংসার চালাবো। যখন উনি দুনিয়া থেকে বিদায় নিলেন, লোকেরা গেলেন ফারুক আজমের ঘরের মধ্যে, যে ওনার সম্পদ কি আছে ঘরের মধ্যে, যে দেখলেন এক বেলার খানা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলতেন না? আর আমাদের দেশের তো ছোট্ট পাতি নেতা হইতে পারলেই, জোরে বলেন না, আওয়াজ করে বলেন না, বড় নেতা না, পাতি নেতা হইতে পারলেই দেখা যায় শত শত কোটি টাকার মালিক। আওয়াজ করে বলেন। যেহেতু ওর অন্তরে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো মানুষের অর্থ আত্মসাৎ করতে পারে না, দেশের সম্পদ মারতে পারে না, সে কখনো ন্যায় অবিচার করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলেন যে
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, খবরদার, সাবধান, আমার যারা বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছে, যারা আল্লাহকে ভয় করে চলেছেন। মনে রাখবেন, আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মধ্যে তাকওয়াবান, ফরেজগার, যারা আল্লাহকে ভয় করে চলে। হ্যাঁ আমার, আজ গভীর খেয়াল করে শুনেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার মরণে কোনো ভয় নাই, তার মরণে কোনো ভয় নাই, তার কবরে কোনো ভয় নাই, তার মিজানে কোনো ভয় নাই, কোন সিরাতে কোনো ভয় নাই, তার হাসরের ময়দানে কোনো ভয় নাই। যেহেতু তার অন্তরে আল্লাহর ভয়, যার অন্তরে আল্লাহর ভয় এসে গেছে, তার কোথায় কোনো ভয় নাই। এই ডিক্লারেশন দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কবরে না দুনিয়াতে? জোরে বলেন। কবরে ভয় করলে কোনো কাজ হবে নাকি? কোনো কাজ হবে না। চোখের পানি ফলাবেন, কোনো কাজ হবে না। চিল্লাইতে থাকবেন, কোনো কাজ হবে না। ভয় করতে হবে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন যাহা নিষেধ করেছেন, সেই নিষেধ কাজগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ রসুল যা হারাম করেছেন, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ রসুল যে পথে বলেছেন সেই পথে যদি চলেন, তবেই হবেন আপনি মুত্তাকি। আল্লাহর ভয় আপনার মধ্যে আছে। এবার আসুন, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে একটা মাস দিয়েছেন। কি দিয়েছেন? জোর বলেন না, কি দিয়েছেন? একটা মাস দিয়েছেন। ওই মাসে যদি আমরা চেষ্টা করি, সাধনা করি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। পূর্ণরূপে আমরা আল্লাহকে ভয় করতে পারবো, আল্লাহকে ভয় করে চলতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো। যেমন আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করেছিলাম। এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। এখানে অনেক বাবারা আছেন, যুবকেরা আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন। আল্লাহ আমাদের উপরে যে রোজা ফরজ করেছেন, এই রোজাটা, রমজানের রোজাটা আমার মনে হয় অনেকে 20, 30, 40 বছর ধরে রাখতেছেন। আছে না নাই? এই আছে না নাই? জোরে বলেন। এই 30, 40, 50 বছর ধরে রোজা রাখতেছেন। আল্লাহ যে উদ্দেশ্য আপনার উপরে রোজা ফরজ করেছেন, আজও পর্যন্ত 50 বছর ধরে রোজা রাখার পরে আপনি কি মুত্তাকি হতে পেরেছেন? নিজকে নিজে একটু প্রশ্ন করেন। জোরে বলেন না? পারছেন? এখনো পারেন নাই। কবরের মধ্যে এক পা চলে গেছে, এখনো চিন্তা করেন কার মাথার মধ্যে বাড়ি দিবেন। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন না? এখনো চিন্তা করে কিভাবে সুদের টাকাটা লাগাইছি, মাস শেষে কত লাগাইতেছি। আছে না নাই? জোর বলুন নাউজুবিল্লাহ। এখনো চিন্তা করে কিভাবে ওয়ারিসের সম্পদ মারিয়া খাওয়া যায়। অথচ 50 বছর ধরে রোজা রাখতেছে, কবরের মধ্যে এক পাও চলে গেছে, বেলাটা ডুবে ডুবে অবস্থা, জীবনের বেলাটা ডুবে ডুবে অবস্থা। তো আর কবে মুত্তাকি হবেন? আল্লাহ তো আপনার উপরে রোজা ফরজ করেছেন যাতে করে আপনি মুত্তাকি হতে পারেন, যাতে করে আপনি তাকওয়া অর্জন করতে পারেন। এখনো আপনি মুত্তাকি হতে পারেন নাই, হবেন কবে? ভাইরা আমার, বাবার আমার, হতে পারে সামনের এই মাহে রমাদান অনেকের জীবনের শেষ রমাদান হতে পারে, কি পারে না? জোর বলুন। এই ফোন করার জন্য অনেকের জন্য শেষ রমাদান হতে পারে, পারে কি পারে না? যেহেতু আপনি জানেন না আপনার হায়াত কতদিন আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আপনি যে ব্যক্তি ঈমানের সহিত তাকওয়া অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি হলেন সত্যিকারের মুমিন মুসলমান। আমাদের জীবনে মরণ আসতে পারে, তাই আমরা যেন আজকের এই মাহফিল থেকে শপথ নেই যে সামনে যে মাহে রমাদান আসতেছে আর কয়েকদিন পরে, আমরা যেন শুরু থেকে চেষ্টা করি আমরা যেন মুত্তাকি হতে পারি। রাজি আছি না নাই? জোরে বলেন। আমরা যেন মুত্তাকি হতে পারি, আমরা যেন তাকওয়াবান হতে পারি। যেভাবে রোজা রাখা অবস্থায় হালাল জিনিস রাসূলের পাক নিষেধ করেছে, রোজা রাখা অবস্থায় এগুলো করা যাবে না, যেভাবে আমরা বর্জন করি, ক্ষুধার্ত থাকা অবস্থায় আমরা পানাহার, পিপাসিত হওয়ার পরও আমরা পানাহার করি না। কিসের ভয়তে? আল্লাহর ভয়তে। জোর বলো না, কিসের ভয়তে? আল্লাহর ভয়তে রোজা রাখা অবস্থায় গুলো ছেড়ে দিয়েছি। হালাল স্ত্রী রোজা রাখা অবস্থায় স্ত্রীকে সেখানে তার সাথে কোনো সম্পর্ক আপনার শারীরিক সম্পর্ক করা যাবে না রোজা রাখা অবস্থায়, অথচ ছিল রোজার পরে হালাল। রোজা রাখা অবস্থায় নিষেধ করা হয়েছে। ইচ্ছা করলে সে গোপনে গোপনে করতে পারতো, কিন্তু করে নাই। আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? জোর বল। আল্লাহর ভয়েতে যেভাবে আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক যখন সে রোজা অবস্থায় সে কাজগুলো করতেছে, এরকম যদি সারা বছর আল্লাহ রাসূল যা হারাম করেছেন সে হারাম থেকে যদি সে বেঁচে থাকে, আল্লাহ রাসূল যা বলেছেন, নির্দেশ দিয়েছেন এই পথে চলো, ওই পথে যদি চলেন তাহলে আপনার নামটা মুত্তাকির মধ্যে লেখা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। মুত্তাকি হওয়ার ইচ্ছা আছে না নাই? দোয়া তোলে দেখা রাজি আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াত রাসূল, বায়াতে খোলা। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। হাত নামান ভাইরা আমার, বাবার আমার। আল্লাহ এই মুত্তাকিদেরকে বলতেছেন, ঈমানদারকে বলতেছেন লাস্টে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান কষ্ট পায় না। আওয়াজ করে বলেন। ঘোষণা হলো দয়াল নবী, সহিহ হাদিস বুখারী শরীফের, যে সেই হলো মুসলমান যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান কষ্ট পায় না। এখন আমরা কি করতেছি? প্রতিদিনই এমন কাজ করতেছি যে একজন মুসলমান আরেক মুসলমানের কলিজার মধ্যে সেদ লাগাইতেছি। আছে না নাই? কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবাদি ঘরে। আমরা কেমন তর মুসলমান হলাম? আমরা এক ভাই আরেক ভাইয়ের দুনিয়ার স্বার্থের জন্য আঘাত করি, এক ভাই আরেক ভাইকে গালিগালাজ করি, এক ভাই আরেক ভাইকে কেসের মধ্যে জড়াই দিয়ে তাকে বিপদগ্রস্ত করে দেই। এটা তো মুসলমানের কাজ নয়, এটা মুসলমানের কাজ নয়। মনে রাখবেন আল্লাহর হাবিব বুখারী শরীফে বলতেছেন কে তালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা কুফরি কর্ম। যে কুফরি কর্ম করে তার ঈমান থাকে না। ও সিবাবু মুসলিমু ফিসকুন, একজন মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি কর্ম। কিসের কর্ম? আমাদের মধ্যে এই ধরনের চরিত্র আসেনি? ধর্মে আসেনি? তাহলে আমরা কেমন ধরনের মুসলমান? আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। শুধু গরু খাইলে মুসলমান হইলে চলবে না। বাপ দাদা মুসলমান ছিল সেই সূত্রে আপনি মুসলমান, এটা হলে চলবে না। খাঁটি মুসলমান হতে হবে, ইমানদার মুসলমান হতে হবে, তাহলেই আপনি আপনার জন্য আল্লাহ পরকালে জান্নাত রেখেছেন। নামের মুসলমান হলে চলবে না, সত্যিকার মুসলমান হতে হবে। আপনার কথার দ্বারা, মুখের দ্বারা কোন অবস্থায় যেন আরেকটি মুসলমান কষ্ট না পায়। শুধু তাই নয়, রাসূল পাক বলেন আমার কোন উম্মত পেট ভরে খেলো, আনন্দে আয়েশে ছিল, কিন্তু তার প্রতিবেশী না খেয়ে আছে, তার খবর নেই। রাসূল বলেন ওটা আমার উম্মতই না।
একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো তার প্রতিবেশীর দুঃখে সুখে দুঃখে পাশে দাঁড়ানো। আমাদের মধ্যে কি এটা আছে? জোরে বলেন। আমরা কিসের তরে মুসলমান? মুসলমানের চরিত্র কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান, সেখান থেকে শিক্ষা লাভ করেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। রাসূল পাকের আদর্শই হলো, রাসূল পাকের কর্মই হলো আমাদের ধর্ম। এখন আমরা যেই চরিত্রের মধ্যে চলে গেছি, শয়তান পর্যন্ত আমাদের ক্ষেত্রে হার মেনে যায়, শয়তানও শরম পেয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করলেন নাউজুবিল্লাহ। তাই যুবক বাবা সহ সর্বশ্রেণীর মানুষকে বলবো, বাবা আসুন আমরা সামনে মাহে রমাদানকে আমাদের জীবনে কাজে লাগাই। হতে পারে অনেকের জীবনে মাহে রমাদান শেষ রমাদান হইতে পারে, তাই মাহে রমাদানে আমরা যেন এটা শপথ নেই শুরু থেকে যে আমরা আমাদের মধ্যে যত শয়তানি কাজ আছে সব আমরা দূর করব। আমরা রাসূলের পাকের রঙে রঙিন হব, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন আমরা গড়ব। আমিন বলেন। আমরা মুত্তাকি হয়ে যাব। যদি আপনি সেই এক মাস সাধনা করেন মুত্তাকি হওয়ার জন্য, তাহলে মাহে রমাদানের পরে আপনার জীবনটা হবে একটা নবজাত জন্ম নিলে শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায়, এরকম নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ হাবিব বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সহিত সওয়াবের আশা নিয়ে মুত্তাকি হওয়ার নিয়ত করে, যারা এই রোজা রেখেছেন তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। এবং সেই ব্যক্তি তো নিষ্পাপ হয়ে যাবেন যিনি মুত্তাকি হয়ে যান। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে কোটি কোটি টাকার মালিক আপনি হলেন, আল্লাহর কাছে আপনি সম্মানিত না। আপনি এমপি হলেন, মন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, প্রধানমন্ত্রী হলেন, শিল্পপতি হলেন, আপনার আল্লাহর কাছে আপনার 2 পয়সার কোনো দাম নাই যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে। কি থাকে না? জোরে বলুন। তাকওয়া না থাকে, ফরজগারিতা না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে। আল্লাহ কোরআনে বলেন, কোরআনে পাকে বলেন, শুনো আমার কাছে সম্মানিত ব্যক্তি কারা জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা মুত্তাকি ওরাই হলো আমার কাছে সম্মানিত ব্যক্তি। আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কি চাই না? আমরা দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হতে চাই না, আমরা সম্মানিত হতে চাই আল্লাহর সামনে। ঠিক না ভাই? আল্লাহর কাছে যদি আপনি সম্মানিত হতে চান, মুত্তাকি হয়ে যান। আপনি একটা রিকশাওয়ালা হন, একটা দিন মজুর হন, একটা সাধারণ কৃষক হন, আপনার কোনো টাকা পয়সা নাই, কিছুই নাই, কিন্তু আপনি আল্লাহ রাসূলকে ভয় করে চলেছেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন করেছেন, আল্লাহকে ভয় করে আপনি চলেছেন। আল্লাহ বলেন, এই লোকটাই হলো আমার কাছে সম্মানিত ব্যক্তি। এবং সেই সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে জান্নাতের উচ্চ আসনে তাকে আসীন করে দেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আশা রাখি এই আলোচনাই আপনাদের জন্য যথেষ্ট। কি বলেন? না আরো কিছু লাগবে? এই আয়াতের উপরে যে আলোচনা করলাম, এটুকু যদি আপনি আমল করেন, আমি মনে করি আপনি আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। কথা বলছেন না? আর যদি আমল না করেন, ওই শুরুতে বলছে আমল না করেন, সারা দিন ধরে যদি আপনার কান সুখ হয় আর আপনি যেই সেই থাকেন, তাহলে এই ওয়াজ শুনে কোনো ফায়দা নাই, এই সময় ব্যয় করাটার কোনো ফায়দা নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? জোরে বলুন। আসুন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে এমন একটি নেকের কাজ করি, যে নেকের কাজ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেকের কাজ করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যে নেকের কাজ করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেকের কাজ করলে 100 শহীদের সওয়াব পাবো, যে নেকের কাজ করলে আল্লাহর জান্নাত পাবো। সেই নেকের কাজটি হলো বায়াতে রাসূল গ্রহণ করা। সুবহানাল্লাহ বলতেন না? বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুর্শিদের উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত। নবী আছে না নাই? আছে। জোরে বলো। আছে। জিন্দা না মরা? জিন্দা। কাছে না দূরে? কাছে। কত কাছে? জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন না?
সেই নবীর কাছে বায়াত যারা হয়ে যাবেন, এটাই হলো বায়াতে তাকওয়া, ফরেজগারির বায়াত, যে বায়াতের মাধ্যমে মানুষের মুত্তাকি হয়। সেই বায়াতটা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, গৌস, কুতুব, ওলি, আব্দালরা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? কোনো পীরের নামে নয়, কোনো তরিকার নামে নয়, কোনো ব্যক্তির নামে নয়, বায়াত হবে রাসূলের পাকের কাছে। নবী আছেন না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমার নবীর কাছে যারা বায়াত হয়ে যায় ওই বায়াতটা আমি আল্লাহর কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাই প্রত্যেকে বায়াত রাসূল গ্রহণ নিয়েতে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত, আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারাও মাইকের আওয়াজ যারা শুনছেন, ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, বায়াত রাসূল গ্রহণ করার নিয়ত করে আমি যা বলবো আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। বুকের মধ্যে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াতের মধ্যে আপনারা, আমরা সকলে ওয়াদা করেছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইনশাআল্লাহ বলেন না? ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ওয়াদা করেছি হজ ফরজ হইলে হজ করব, ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না, ওয়াদা করেছি কোনো হারাম কাজ করব না, ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়াদা করেছি সুন্নি জামাতে থাকব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই যে ওয়াদা করেছেন, এই ওয়াদাগুলো ঠিক রাখলে আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা থাকবে। আমিন বলেন, আমিন বলেন। এবার আপনার যদি মন চায় কাদেরিয়া তরিকায় সবক আদায় করতে পারেন, চিশতিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, মুজাদ্দিদিয়া তরিকায়, যে তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন সকলে হাজগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের বাগানের ফুল, আলহামদুলিল্লাহ বলেন। এই দরবারে 4 তরিকার ফয়েজ পাওয়া যায়, 4 তরিকার ইজাজত রয়েছে। আমার লেখা কানজুল ওয়াদে সাবিলুন নাজাত 2টি কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো আছে। এই কিতাবগুলো সংগ্রহ করেন, আমল করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাটা আছে এগুলো পড়বেন, সাজরা শরীফ দৈনিক একবার পড়বেন, এবং মুরাকাবা মুশাহাদা কিভাবে করবেন সব বেলায়েতে কুবরা সুগরা হাসিল করার জন্য সব নিয়ম এই কিতাবগুলির মধ্যে আছে। কই কিতাবগুলি কই আল্লাহ জানে। আর একটা হচ্ছে আপনার বায়ানুন নাজাত, 42টা বয়ান কোরআন ও হাদিসের আলোকে দেওয়া আছে। অনেক সময় ওয়াজ আপনারা ভুলে যান, কিন্তু কিতাব ঘরে থাকলে যখনই পড়বেন তখন ঈমান আমল তাজা থাকবে।
42টা বয়ান 42টা সাবজেক্টের উপরে কোরআন ও হাদিসের আলোকে দেওয়া আছে। বয়ানুন নাজাত এই কিতাবগুলো নেবেন। খুতবায়ে আবেদিয়া 60টা খুতবা কোরআন ও হাদিসের আলোকে দেওয়া আছে, সেগুলো আপনারা যে মসজিদের মধ্যে ইমাম সাহেবকে দিয়ে পড়াবেন, নিজেও পড়বেন। আল্লাহ কবুল করুন। সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাওয়াত বলে পড়বেন, কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন, মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল আল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পর হতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আল্লাহ কবুল করুন। লতিফায়ে কলব হলো বাম দিকের স্তরে 2 ইঞ্চি নিচে। আর সপ্তাহে একদিন যে কোনো বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত আপনারা তরিকতে জিকির করবেন, যেভাবে আমার বইয়ের মধ্যে দেওয়া আছে ওই পদ্ধতিতে জিকির আজকার করবেন। মাসে 11 শরীফ পড়বেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আর আপনারা যারা বায়াতে রাসূল হয়েছেন, আপনাদের জন্য আমাদের দরবারে তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিজবুর রাসূল কমিটি আপনারা গঠন করে প্রত্যেকই কমিটির সদস্য হবেন। আল্লাহ কবুল করুন। মাইনুদ্দিন কই এই মাইনুদ্দিনের আমি বলে যাব আপনাদের সকলকে নিয়ে যেন কমিটিটা গঠন করে, কমিটি গঠন করে এটার একটা লিস্ট আমার কাছে পাঠাবেন, তাহলে বুঝতে পারবো আপনারা কারা কারা বায়াতে রাসূল গ্রহণ করে ইমামে রাব্বানি দরবার শরীফের ফুল হয়েছে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। সুবিধা আছে তো কমিটি নাকি? এখানে কোনটা আপনারা কমিটি করে নেবেন। আল্লাহ কবুল করুন। এবার আসুন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি आलम मुहम्मद क़िबला है, आजम मुहम्मद नाहों के हमदम मुहम्मद सल्लल्लाहु अलैका या नबी रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, मुस्तफा जाने रहमत पैदा को सलाम, शम्मे कद में हिदायत पैदा को सलाम, शुहदाए करबला इमाम हसन हुसैन गोले बागे शहादत पैदा को सलाम, मुस्तफा जाने रहमत पैदा को सलाम, शम्मे बज गए हिदायत पैदा को सलाम, सोला जामुइबा मुस्तों का बंदों का जलवाए शाने कुदरत पैदा को सलाम, मुस्तफा जाने रहमत पैदा को सलाम, शम्मे बज में हिदायत पैदा को सलाम, अजमेरी संजरी खाजा गोरी बेनवाज उस्माइनो दीनो मिल्लत पैदा को सलाम, मुस्तफा जाने रहमत पैदा को सलाम, शम्मे बज में हिदायत पैदा को सलाम।
नक्श बंद बहती नक्श बंदी मुजद्दद अल्फसानी पेला को सलाम मुस्तफा जाने रहमत बेला नाम शमहे बज में हिदायत बेला सैयदी मुर्शिदी क़िबला आबिद शादी दीनो मिल्लत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमए बज में हिदायत बेला सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमामे अहले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमए बज में हिदायत बेला कशफ दुजा बिजमालिही फसुनत जमीओ बिसालिही सल्लु अलैहि व आलिही। सूरा फातिहा एक बार पढ़ो, सूरा इखलास 3 बार पढ़ो। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहु समद कुल हुवल्लाहु अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार वादखिलनल जन्नत मअल अबरार या अजीज या गफ्फार या रहमान या रहीम या रब्बल आलमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना इग़फिर ली व लिवालिदैय व लिलमुमिनीन यौम यक़ूमुल हिसाब। रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा। अल्लाहुम्मा इन्नका अफ़ूउन करीमुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिनल बरसि वल जुनूनि वल जुज़ामि व मिन सय्यिल असक़ाम। अल्लाह आजকের মাহফিল কে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো। এই মাহফিলের সওয়াব সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো। এর সওয়াব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো। সকল গায়ক সকল তাবিন তবে তাবিনের মে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির আরওয়াহ পাকে কবুল করো। ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো। আমার মহান মুর্শিদ গৌসে জামান কুতবে জামান সিদাব শাহ মাদানী রূহে পাকে কবুল করো। আমার জান্নাতবাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করো। আমার ছোট ভাই সাজ্জাদ শাহ মুজাদ্দিদের রূহে পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করো। আল্লাহ যত আশিক আর মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো। বিশেষ করে পুনকাড়া গ্রামের মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করো। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও।
আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবী, নূরের নবী, রহমতের নবীর সদকাতে মাফ করে দাও। আল্লাহ বায়াতে রাসূল গ্রহণের সদকাতে মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের সদকাতে মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে দাও। খাঁটি ইমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। আল্লাহ সামনে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদানের রোজা নামাজ যেন সহিভাবে আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করে দাও। মাহে রমাদানের যে কোনো রাত্রিতে তোমার নবীর দিদার আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করিও। কামাই রোজগারের মধ্যে বরকত দান করিও। যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছে সই সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ যুবক বাবাদেরকে সুন্নিয়তের সৈনিক হিসেবে কবুল করে নাও। তাদের কাজ কামের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা কবুল করে নাও। প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায়ে হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله